আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কথা বলবো বহুল আলোচিত একটু বিষয়ে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ নিয়ে। ভিডিওটি শুরু করার আগে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চন্দ্রবোরা বা উলুবোরা ভাইপারিডি পরিবারভুক্ত ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ এবং উপমহাদেশের প্রধান 4টি বিষধর সাপের একটি। চন্দ্রবোরা 1797 সালে জর্জ এবং ফ্রেডেরিক পলিডোর নোডার কর্তৃক আনুষ্ঠানিকভাবে বর্ণিত হয়। এর পূর্বে প্যাট্রিক রাসেল 1796 সালে তার অ্যান অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান সার্পেন্টস কালেক্টেড অন দ্য কোস্ট অফ করোমান্ডেল বইয়ে চন্দ্রবোরা সম্পর্কে লিখেছিলেন ও তার নাম অনুসারে এটি রাসেলস ভাইপার বা রাসেলের ভাইপার নামেও পরিচিত। চন্দ্রবোরার দেহ মোটাসোটা, লেজ ছোট সরু। প্রাপ্তবয়স্ক সাপের দেহের দৈর্ঘ্য সাধারণত 1 মিটার, দেহের সর্বোচ্চ দৈর্ঘ্য 1.8 মিটার পর্যন্ত উল্লেখ করা হয়েছে। এর মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা। থুতুনি ভোঁতা, গোলাকার এবং উত্থিত। নাসারন্ধ্র বড়, যার প্রতিটি একটি বড় ও একক অনুনাসিক স্কেলের মাঝখানে অবস্থিত। অনুনাসিক স্কেলের নিচের প্রান্তটি নাসোরোস্ট্রাল স্কেলে স্পর্শ করে। শুক্রাঞ্চাল স্কেল একটি শক্তিশালী অর্ধচন্দ্রাকার আকৃতি ধারণ করে এবং নাসালকে সামনের দিকে নাসোরোস্ট্রাল স্কেল থেকে আলাদা করে। রাসেলস ভাইপার ঘাস, ঝোপ, বন, ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেত্রে, বিশেষত নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত ও কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে। স্থলভাগের সাপ হলেও এটিকে জলে দ্রুতগতিতে চলতে পারে। ফলে বর্ষাকালে কচুরিপানার সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে এরা নিশাচর। এরা খাদ্য হিসেবে ইঁদুর, ছোট পাখি, টিকটিকি ও ব্যাঙ ভক্ষণ করে। বসতবাড়ির আশেপাশে খাবারের প্রাচুর্যতা বেশি থাকায় খাবারের খোঁজে রাসেলস ভাইপার অনেক সময় লোকালয়ে চলে আসে। দ্রুত চিকিৎসা নিলে ও 70 অ্যান্টিভেনম প্রযোগে বিষক্রিয়া সম্পর্কিত নানা শারীরিক জটিলতার হার বহুলাংশে কমানো যায়। রাসেলস ভাইপার সম্পর্কে আরও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন। ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না, এতে টাকা লাগে না, আমাদের উৎসাহ বাড়ে। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।